নমস্কার, আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি শ্রাবণী, দীপায়নের মা। আজ বিকেলে ধোত্রে থেকে এসে হাজির হয়েছি দার্জিলিংয়ে। শরীর খুব টায়ার্ড ছিল, তাই রেস্ট নিয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। চলে এসছিলাম মহাকাল মার্কেটে। এই মার্কেটটি এখন ভানু ভবনে স্থানান্তর করা হয়েছে। ভানু ভবন গোর্খা রঙ্গমঞ্চ ভবন নামেও পরিচিত। এই ভবনটি দার্জিলিং মল রোডে এবং চৌরাস্তার কাছে অবস্থিত। গোর্খা পরিচয়ের প্রতিনিধিত্ব করার জন্য সুভাষ ঘি সিং এই ভবনটি তৈরি করেন। এখানে বিভিন্ন সরকারি, সাংস্কৃতিক এবং সাহিত্যিক অনুষ্ঠান হয়। এই ভবনটি 2017 সালে রাজ্য আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল এবং 2020 সালে পুনরায় খোলা হয়। क्रिस्पी चिकन भैया का स्पेशल है ये। देखिए खेয়ে কেমন। ভালো খেতে। ऑनलाइन पेमेंट होगा? চিকেন মোমো 8 পিস 70 টাকা। ধোত্রেতে চিকেন মোমো খেলাম 80 টাকা। 8 পিস ছিল ওখানেও। ভালো না মোটামুটি, কিন্তু ভেতরটা জুসি নেই। दादा थोड़ा सा चाटनी दीजिए ना। बस চাটনিটা দারুণ লাগছে, ঠান্ডা লেগে নাক জ্বলছে। যা ঠান্ডার জায়গা থেকে এলাম, এখানে অতটা ঠান্ডা লাগছে না। আর মাথার বেলটা খেলাম, সব জায়গায় 150 টাকা, 150 টাকা বলছে আর কি। এই মার্কেটিং ওদিকে মহাকাল মার্কেটের মধ্যে ঢুকে মল মার্কেট আছে, সেখান থেকে কিনলাম। না, মোটা মহাকাল মার্কেটই, মহাকাল মার্কেট 10 টাকা কমালো, 140 টাকা নিল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবো আমাকে পরে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে তো মিটে গেল, আর খারাপ যদি লাগে তাহলেও কিছু করার নেই, আমাকে পড়তে হবে। ঠান্ডা জায়গায় গেলে এটাকেই মাথায় দিতে হবে। ধোত্রেতে এই বেলটার দাম বলছিল 200 টাকা। भैया थोड़ा सा पानी देंगे, हाथ धोना है थोड़ा सा। बस ठीक है, थैंक यू भैया।
বাস ডিনার কমপ্লিট, অনলাইন পেমেন্ট করে দিই। এবার সোজা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে আর মানে হচ্ছে না, এতক্ষণ যা ঘুরে ঘুরে এলাম আর ভিডিও করতে পারিনি, তোমার দেখাতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। কিন্তু মানে টায়ার্ড হলে কি হবে, যে শর্টকাটে যে হাঁটা মানে চকবাজারে যেরকম গেছিলাম, ফেরবার সময় রাস্তা ভুলে গিয়ে ঘুরে 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 এত উঠতে হয়েছে চড়াই খাড়াইতে যে মানে অবস্থা খারাপ। তারপর দেখলাম এই রাস্তাটা চেনা পেয়ে গেলাম, এখানে মহাকাল মার্কেট ঘুরে একেবারে ডিনার সেরে নিলাম, নিয়ে ওখানে ফ্রাইড চিকেন খেলাম, ভালো করেছে ওদিকটা। তারপর এখানে এসে মোমো খেলাম 1 প্লেট, বাস কমপ্লিট। এবার সোজা ঘরে চলো। গুড মর্নিং, আজকে নতুন সকাল নিয়ে আবার হাজির হয়ে গেলাম একটা। আজকে শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। হোটেলের সামনেই, যে হোটেলে আমি আছি হোটেল সোনালী, তার সামনেই এক দাদার বৌদির চা জলখাবার সমস্ত কিছু পাওয়া যায়। সেই দোকানে বসেই আমি মানে চাও খেয়েছি সকালবেলা। এখন ব্রেকফাস্ট করছি আলুর পরোটা দিয়ে আচার। আজ আমার দার্জিলিং এর দ্বিতীয় দিন। কাল এসেছি বিকেল 4টে পৌঁছেছি দার্জিলিং এ। ধোত্রে থেকে বেরিয়েছি সকাল সকাল না, দুপুর 2টোয় ওখান থেকে শেয়ার কার ছেড়েছে। এখানে এসে পৌঁছেছি 4টে। ধোত্রে থেকে দার্জিলিং এর দূরত্ব 11 কিলোমিটার। সময় লাগলো অনেক প্যাসেঞ্জারকে নামাতে নামাতে এসেছেন দাদা। আমার টাইম লাগলো 2 ঘন্টা। মোটামুটি জ্যাম থাকলে 2-2.5 ঘন্টা সময় লাগেই। তো আজকে তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026। अच्छा बना है भैया, आलू का पराठा अच्छा बना है। যদি কেউ দার্জিলিং এ আসো তোমরা, এই দাদার দোকান থেকে খেতে পারো। হোটেল সোনালীর সামনেই দাদা বৌদির দোকান, সবকিছু পাওয়া যায়। भैया क्या क्या मिलता है, आप थोड़ा सा बताइए। क्या क्या मिलता है? सब वेज आइटम मिलेगा मेरे पास। वेज आइटम है, पूरी सब्जी आलू का पराठा, छातू पराठा, समोसा कचौरी, चाय कॉफी सब मिलेगा, सब मिलेगा। बस सब কিছু পাওয়া যায় এখানে। মানে ভাতটা পাওয়া যায় না, রাইস নেই, ভাত পাওয়া যায় না। সকালে চা থেকে জলখাবার, সন্ধ্যে সবসময় এখানে এই আইটেম গুলো পাওয়া যায়। তোমরা যে কেউ আসতে পারো। খুবই ভালো হয়েছে আলুর পরোটাটা। আমি সকালে চাটা খেয়েছি, চাটাও খুব ভালো হয়েছিল। ঠিক আছে, তারপর আমি খাওয়াটা শেষ করি। আলু পরোটার দাম পড়েছে একটা আলু পরোটা 40 টাকা। জলখাবার খেয়ে চলে এলাম মেলে ঘুরতে। এখানে আছে বিখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্যের মূর্তি। তিনি বাল্মীকি রচিত রামায়ণ নেপালি ভাষায় অনুবাদ করেন। ঘুরতে ঘুরতে চলে এলাম দার্জিলিং এর মহাকাল মন্দিরে। এটি অবজারভেটিভ হিলের ওপর অবস্থিত।
এই মন্দিরটি 1782 সালে লামা দর্জে রিঞ্জিত প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরটি মূলত শিবকেই উৎসর্গ করা। এখানে প্রথমে একটি বৌদ্ধ মঠ ছিল, পরে এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়। তবু এখানে উভয় ধর্মের রীতি পালন করা হয়। এটি মূলত ভগবান শিবের মন্দির হলেও এখানে কালী, গণেশ এবং হনুমানের পুজোও হয়। বৌদ্ধরা এইটিকে একটি পবিত্র স্থান হিসেবে মান্য করেন। আচ্ছা, দার্জিলিং এর মহাকাল মন্দির। দার্জিলিং এর মহাকাল মন্দিরে দার্জিলিং এর ম্যালে এসে সাইড দিয়ে ম্যালের সোজাসুজি স্টেজের দিকে মুখ করলে ডান দিকের রাস্তা ধরে সোজা চলে আসলেই একটুখানি আসলেই মহাকাল মন্দিরের সিঁড়ি আপনাদের রাস্তা দেখা যাবে। সেখান থেকে সোজা উঠে আসবেন। উঠে আসার পর এইখানে পুজো দেওয়ার ডালা পাওয়া যায়, আর এইখানটায় জুতো জমা দেওয়ার জায়গা। কিন্তু জুতো জমা দেওয়ার জন্য কোনো টাকা ওখানে কোনো ধার্য করা নেই। আপনারা যেরকম মন চাইবেন, যেরকম দান করতে চান সেরকম দান করবেন। সমস্ত দানের পয়সা বাচ্চাদের ট্রাস্টে চলে যায়। আর এই রাস্তাটা ধরে সোজা উঠে যাবেন, গেলেই মহাকাল মন্দির, মূল মন্দির। এই যে এখানে পূজার ডালা পাওয়া যায়, আর এখানে জুতো জমা দেওয়া হচ্ছে মহাকাল মন্দিরের চত্বর। আর এইটা হচ্ছে বাইরে আবার নিচে নামার রাস্তা। আস্তে আস্তে মেঘ মানে ভর্তি হয়ে যাচ্ছে, ছেয়ে যাচ্ছে আকাশ, একদম কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে ওয়েদার, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। ওই সামনে পাহাড়টা দেখুন, এতক্ষণ নীল আকাশ ছিল, এখন আকাশটা কালো মেঘে আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। এই যে সূর্যটা হয়তো ঢাকা পড়ে গেছে বলে হয়তো এরকম মনে হচ্ছে আমারও, কিন্তু জানি না যদি বৃষ্টি আসে দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে বৃষ্টি যেন না আসে। মন্দির থেকে ফিরে খুব ক্লান্তি লাগছিল, তাই স্নান সেরে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম ওই সোনালী হোটেলেরই রেস্তোরাঁয়। আজকে দুপুরে নিয়েছিলাম চিকেন থালি, ভাত, ডাল, 2 রকম সবজি এবং চিকেন। খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট নিতে চলে গেলাম। সন্ধেবেলায় আবার বেরিয়ে চলে গেলাম মহাকাল মার্কেটে স্ন্যাক্স খেতে।
আর তার সঙ্গে কিছুক্ষণ মার্কেটটা ঘুরলাম। চিকেন সাফালে এই প্রথম খাচ্ছি চিকেন সাফালে, দেখা যাক। কালকেও এসেছিলাম এই মহাকাল মার্কেটেই, এখানে খেয়ে গেছিলাম ক্রিসপি চিকেন, 5 পিস 100 টাকা, ভালো করেছিল, বোনলেস চিকেন দিয়ে। তারপর ওদিকে ওই দাদার কাছে মোমো খেয়েছিলাম, ভালো খেতে। ফ্রাইড চিকেন মোমো হয় যেরকম, সেরকমই খেতে। আজকেও চলে এসেছি, ভালো চিকেন স্টাফ, অনেকটা চিকেনের পুরটা অনেকটাই। ওই দিক থেকে ম্যালের সাইড থেকে রাস্তাটা সোজা চলে আসছে, ম্যালের যে স্টেজটা আছে তার স্টেজটা সামনে রেখে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা সোজা বেরিয়ে আসছে, সেই রাস্তাটা ধরে সোজা আসবেন, এসে এই হচ্ছে মহাকাল মার্কেট, নিউ মহাকাল। ভেতরে আছে আবার মল মার্কেট। এই হচ্ছে মহাকাল মার্কেটের নতুন ঠিকানা। আপনারা এবার যখনই দার্জিলিং আসবেন, আপনারা এই মহাকাল মার্কেটে এসে মার্কেটিং করবেন। এখানে নতুন জায়গা শিফট করে দেওয়ার ফলে এনাদের বিক্রি বাটা অনেকটাই কমে গেছে, কেননা পর্যটকরা অনেকটা একটুখানি হেঁটে আসতে হচ্ছে বেশি বলে, ওই জন্য অনেকেই আসতে চায় না, সামনে থেকে ম্যালের সামনে থেকেই মার্কেটিং করে নিচ্ছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলের তরফ থেকে, যে আপনারা যদি দার্জিলিং আসেন তাহলে এই মহাকাল মার্কেটে এসে মার্কেটিং করবেন, তাহলে এদের যে ব্যবসাটা ভালোভাবে চলবে। অনেকটাই ঘাটতি পড়ে গেছে ব্যবসাতে, এতদূর মার্কেটটা শিফট করে দেওয়ার ফলে। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, যে আপনার অনুরোধ যে আপনারা ম্যাল ঘুরতে আসলে ম্যাল থেকে একটুখানি দয়া করে কষ্ট করে একটুখানি হেঁটে এসে এখানে এসে মার্কেটিং করবেন এবং খাওয়া দাওয়া করবেন। ঘুরতে ঘুরতে অনেকটাই রাত্রি হলো, অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, এবার ঘরের দিকে ফিরে যাওয়ার পালা। দেখতে দেখতে দার্জিলিংয়েও 2 দিন শেষ হয়ে গেল। এই ম্যাল এই রাস্তাটা চলে যাচ্ছে হোটেল সোনালী, এই আস্তাবল, এখানে ঘোড়া আস্তাবল। তার আগেই এই দোকান থেকে আমি আজকে রাত্রির খাবারের অর্ডার দিয়েছি, 2 রুটি আর চিলি চিকেন।
হাফ প্লেট চিলি চিকেন, 2 পিস থাকবে, টোটাল মিলিয়ে 80 টাকা। এইখানে বসে খাবো চিলি চিকেন আর 2টো রুটি। হাফ প্লেট চিলি চিকেন নিয়েছি, ফুল প্লেট চিলি চিকেন 1 প্লেট, মানে 1 প্লেট চিলি চিকেনের দাম হচ্ছে 120 টাকা, 4 পিস থাকবে। আমি নিয়েছি হাফ প্লেট চিলি চিকেন আর 2টো রুটি, 10 টাকা করে পিস রুটি। আমার 80 টাকা মোট। এই যে রেস্টুরেন্টটা, আর এই হচ্ছে ফোয়ারা। তার এইখানে বসে দাদা বললেন, আর একটা কথা, উনি এই হোটেলটার মানে খাবার ভিতরে বসে খাবার ব্যবস্থা নেই, শুধু মানে প্যাকিং করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। খাবার দাবার অনেক রকম মেনু আছে, আইটেম আছে খাবার দাবারের। আর এই হোটেলের মালিক যিনি, উনি দাদা যিনি ক্যাফে দাঁড়িয়ে আছেন, উনি বাঙালি। আমি যা বুঝলাম উনি আর কি, ওনারই দোকান, তো উনি বাঙালি। তো ওটা দেখে বেশ ভালো লাগলো একটু। তো উনি বললেন যে খাবেন যখন তাহলে এইখানে বসে আর কি খেয়ে নিয়ে আর প্লেটটা এখানে আমার এখানে ডাস্টবিনটা ফেলে দেবেন, তাহলেই হবে। তো একটা ট্রের ওপরে আমাকে প্লেটটা দিয়েছে, এই যে প্লেটটার ওপর খাবারটা দিয়েছে। আর এই সামনে ম্যাল, এখনো লোকজন ঘোরাঘুরি করছে। গরম চিলি চিকেন, এই রাস্তাটা চলে যাচ্ছে ক্যাভেন্ডার্স গ্লেনারিজের দিকে। আর এই হচ্ছে মলের মেন পয়েন্ট, ফোয়ারাটা। তার এই দিকের রাস্তাতে, এখানে এই রাস্তা ধরে 1 মিনিট থেকে 1.5 মিনিট হাঁটলেই আমার হোটেলটা চলে আসছে। আমি যে হোটেলে আছি তার নাম হচ্ছে হোটেল সোনালী। এগুলো আস্তাবল, ঘোড়ার আস্তাবল, এখন বন্ধ হয়ে গেছে। দিদিরা দুপুর থেকেই ভুট্টা ভাজতে শুরু করে দেয়। এখানে ভুট্টা ভাজা মানে ভুট্টা সেঁকা আর কি, আগুনে পোড়ায়, ভুট্টা পোড়ায়। ওখানে বসে দুপুর থেকেই ভুট্টা পোড়ায়, অনেকজন মিলে, অনেক দিদিরা মিলে একসঙ্গে। এই দোকানগুলো পার হয়ে এই এসে যাবে হোটেল সোনালী। হোটেল সোনালী। আমার রুমটা একদম নিচে, ফার্স্ট। ঠিক আছে, মানে রুমটা খালি হয়ে যাবে। এইটা হচ্ছে আমার রুম, 4 নম্বর রুম, তালা দেওয়া,
তালাটা আমি খুলি আগে। তো এই তালা খুলেছি, দাঁড়ান এখন অন্ধকার, চাবিটা এখানে লাগাবো, আলো জ্বলে যাবে। দরজাটা বন্ধ করি। এই হচ্ছে আমার রুম, সিঙ্গেল রুম। এখানে আয়না আছে, পিছনে জানলা আছে, জানালার পেছনে মানে ওদিকের হোটেলের দেওয়াল শুরু, খোলা যায় জানালা, আমার প্রয়োজন নেই। এখানে রাখার ছোট র্যাক আছে, এখানে টেবিল আছে, আর এটা তো আমার সুটকেস। এই চার্জিং পয়েন্ট আছে, টিভি আছে, টিভি দেখার সময় নেই। এখানেও একটা চার্জিং পয়েন্ট, সুইচ, এই লাইটের ব্যবস্থা, সুন্দর একটা পেন্টিং, আর এই অগোছালো বিছানা এই মুহূর্তে। আর বাথরুমটা আপনাদের দেখে দাও, একটা ডাস্টবিন আছে, আর গিজারের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে ছোট্ট বাথরুম, গিজার, কুমোড, এখানে কাপড় জামা রাখার রড, পিছনেও আছে হুক। এই এখানে একটা আয়না আছে, আয়নার ভেতর জিনিস রাখার জায়গা আছে। এই বেসিন ছোট্টর মধ্যে, ঠিক আছে। একা আমার বাজেট ফ্রেন্ডলি। ওর নিচে কার্পেট পাতা আছে, সুন্দর দেওয়াল, কাঠের দেওয়াল। ছোট্ট রুমটার, সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে অফ সিজনে, এখন ফেব্রুয়ারি মাসে অফ সিজনে 700 টাকা। আমি দুদিনকার জন্য নিয়েছি। এই হচ্ছে ছোট্টর ওপর একার জন্য আমার একদম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, সুন্দর ঘুম হয়েছে রাত্রে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে হোটেলে আমি আছি, হোটেল সোনালী। এই এখানে খাবার জায়গা একটা প্যাসেজ আছে এখানে ভেতরের দিকে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। সকালবেলা তো সকালে মহাকাল মন্দির আজকে দর্শন করলাম, মহাকাল দর্শন করলাম, আপনাদের দেখিয়েছি। মেল আর খাওয়া দাওয়া। তো আজকে অনেকটা রাত হয়ে গেল, আজকের ভিডিওটা এতটাই। আজকে আমার দার্জিলিং এ দ্বিতীয় দিন ছিল। আজকের দিনটা এইভাবেই কাটালাম। আমি যেভাবে ব্লগ দিই, আপনি আমার উদ্দেশ্য, আমি রেসারেসিতে মানে যাবার খুব ইচ্ছাটা নয়। আমি ট্রাভেল করি, যেখানে মন হয় যাই দীপানকে নিয়ে, সেই কিভাবে সেখানে যাচ্ছি, পৌঁছচ্ছি সেখানে কিভাবে, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি। তো আমি এইখানে হাওড়া থেকে ধোত্রে থেকে দার্জিলিং এ দুদিন কাটালাম, ধোত্রেতে দুদিন কাটালাম, আপনাদের সবকিছু দেখিয়েছি। তো আজকে দার্জিলিং এর দ্বিতীয় দিন, আর কাল আমার এখান থেকে ফেরার পালা দার্জিলিং থেকে। হোটেলটা চেক আউট করার সময় হচ্ছে 11টার সময়, আর আমার ট্রেন হচ্ছে রাত্রিরে 8টা নাগাদ। আর তাহলে কালকের ভিডিও কালকে আবার হবে, খানিকটা দার্জিলিং আর খানিকটা ট্রেন সফর। তাহলে আজকের মতো ভিডিওটা এতটাই। যদি আবার বলবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার একটা করো, অবশ্যই করো। আর পরিচিত মানুষদের ভিডিওটা শেয়ার করো। আর দার্জিলিং ঘুরতে এসো, ধোত্রে তো অবশ্যই যেও। ধোত্রে হচ্ছে এত সুন্দর গ্রামটা, শান্ত মনোরম পরিবেশ, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার, অত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, সূর্যোদয়, তার সঙ্গে
তার আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ছে, অপূর্ব অপূর্ব দৃশ্য দেখেছি, আপনাদেরও দেখাবার চেষ্টা করেছি। খুব ভালো লেগেছে ধোত্রে গ্রাম। যদি সুযোগ পাই আবার আসবো। আপনাদের কাছে অনুরোধ রইল, একবার অন্তত ধোত্রে ঘুরে আসবেন, ঘুরে যাবেন। আর দার্জিলিং তো সব সময় পাহাড়ের রানী দার্জিলিং। যতই আমরা বলি দার্জিলিং ঘিঞ্জি হয়ে গেছে, অনেক হোটেল হয়ে গেছে, তবুও যখনই পাহাড়ে যাওয়ার কথা মনে পড়ে তখনই প্রথম মাথায় আসে দার্জিলিং এর কথা। তাই দার্জিলিং বারবার। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। তাহলে আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।